আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলো খুবই সুস্বাদু লাউ চিংড়ির ঝোল। লাউ চিংড়ির ঝোল রান্না করার জন্য আমরা প্রথমে চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমরা এখানে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে দা বা ছুরি দিয়েও করে নিতে পারেন। তারপর আমরা একটা পাতিলে পানি গরম করে নেব, তাতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। হলুদ দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো আগে থেকে ছোট ছোট টুকরো করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমরা মাছ বরাবর কেটে নিয়েছি। তারপর এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। দেওয়ার পর আমরা সবগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো চিংড়ি মাছটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা লাউ। লাউগুলোকেও আমরা ভালোভাবে চিংড়ি মাছের সাথে মেখে নেব। মাখা হয়ে গেলে আমরা লাউগুলোকে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। লাউটাকে শুধু আমরা একবারই ঢাকবো, একবারে বেশি ঢাকবো না। একবারে বেশি ঢাকলে লাউ একটা দুর্গন্ধ চলে আসে। তো আমরা একবারই ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমরা লাউটাকে ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে। তো দেখুন লাউটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা লাউটাকে উঠিয়ে রেখে দেব। উঠিয়ে রাখার পর আমরা একটা কড়াই নেব, কড়াইয়ে তেল গরম করে নেব, তাতে দিয়ে দেব হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। দেওয়ার পর আমরা পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব, এরকম লালচে হওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে আগে থেকে রান্না করে লাউটা আমরা এতে ঢেলে দেব। ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু লাউ চিংড়ির ঝোল তৈরি। উঠানোর আগে দিয়ে আমরা এর উপরে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।